বিশাল এক সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে লঞ্চ স্টিমার অনেক বড় প্লাবন যখন চলে আসলো, এক আল্লাহর বান্দি মহিলা গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা, ওই মহিলার একটু পরেই মনে হয় প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া একটু পরেই যখন সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসবে, ওই সময়ে একটা কাস্তের উপরে মহিলাটা সুন্দরভাবে ওখানে বসা। সবাই ডুবে গেল, সবাই ডুবে যখন মরিয়া গেল, ওই হালতে মহিলার কি উপায় হবে? ওই মহিলা ওই সময়ে যখন তার বাচ্চাটা দুনিয়ার মধ্যে প্রসব করলো, দুনিয়াতে আসার পরেই তখনই আল্লাহর অর্ডার আজরাইলের উপরে হয়ে গেল। আজরাইল বলেন, মালিক আপনি অর্ডার করেছেন ওই মহিলার জানটাকে ওই হালাতে পূর্ণাঙ্গ নিয়ে আসার জন্য, কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটাকে কবজ করার জন্য চলে গেলাম। ওই সময়ে আমার মনের মধ্যে বড় কষ্ট, এই মহিলার যে সন্তান, এই সন্তানের উপায়টা কি হয়ে যাবে? এই সন্তান কোথায় যাবে? এই সময়ে যে তার মাটা মারা যাবে, মা চলে গেল, তাহলে তো এখন আর কেউ নাই, এই সন্তানকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, এই সন্তানটাকে প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। আজরাইল বলেন, মালিক আপনার আদেশ শোনার পরে আমি ওই মহিলার জানটাকে কবজ করে ফেললাম, কিন্তু আমার অনেক কষ্ট ওই সময় হয়েছিল, কিন্তু অনুমতি তো নাই, ওই মহিলার কাছে অনুমতি নেওয়াও যাবে না, বরং অনুমতি শুধু রাহমাতুল লিল আলামিনের বেলায়। আমার নবী তোমার নবী, যার ব্যাপারে আজরাইলকে আল্লাহ পাঠায়া দিলেন, আজরাইল হ্যাঁ মালাকুল মউত, আমার নবীর কাছে তুমি দৌড়াইয়া যাও, ওই নবীর কাছে যা জানা দাও, আমার নবী যদি অনুমতি দেয় জানটাকে কবজ করবা, যদি অনুমতি না দেয় জান কবজ করার দরকার নেই। দুনিয়ার কোন মানুষের ইতিপূর্বে আর আল্লাহ অনুমতি এভাবে নেওয়ার জন্য পাঠান নাই। পৃথিবীর মধ্যেও যত বড় টাকাওয়ালা যেই বান্দাই হয়ে যাবে, যত বড় বড় লোক যেই বান্দাই হয়ে যাবে, যত বড় নেতাই বান্দা হয়ে যাবে, এই বান্দার কাছে আজরাইল আইসা জিগাইবেনি, হে বান্দা অনুমতি দাও, জিগাইবনি, জিজ্ঞেস করা লাগবে। মদিনাওয়ালা নবীর কাছে আজরাইল আসলো, আল্লাহর পক্ষ থেকে আদেশ মানাই লাগবে। রাহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া নবীরে জানায়া দিল, হে পয়গম্বর আল্লাহ পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন জানটাকে কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি জান কবজ করতে পারবো না। মদিনাওয়ালা নবী বলেন, আমার জানটা যদি তুমি আজরাইল কবজ করতে চাও, তাহলে কবজ করতে হলে আমার একটা মনের বড় আশা আছে, আশা পূরণ করা লাগবে। আমার রবের কাছে একটা কথা বলা আমার বাকি আছে, ওটা আমার বলাই লাগবে। নবী আমার বলে, হে আজরাইল আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? ওই জিবরাইলকে তুমি আমার কাছে খবর দাও। তখনই বলে উঠলো আজরাইল বলে, নবী আমার জিবরাইল ফিস সামাইল উলা, সে প্রথম আসমানের মধ্যে, আমি এখন আসি আপনার সামনে। নবীকে বললেন, যখন এই কথা বললেন, নবী বললেন, আজরাইল যাও যাও, তোমরা যাও, জিবরাইলকে আমার দরবারে এনে তুমি হাজির করে দাও। জিবরাইলকে খবর দিয়ে আনা হলো, রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল বসা। নবী আমার চোখের পানি ফালায়া ফালায়া যখন নবী কান্না করে, এটা দেখে দেখে জিবরাইলও চোখের পানি ফালাইয়া যখন কান্না করে, মদিনাওয়ালা নবী জানা দেয়, হ্যাঁ জিবরাইল তুমি কেন কান্না করো? বুঝলাম না। জিবরাইল দেখে বলে, নবী আপনি কেন কান্না করেন এটাও বুঝলাম না, কারণ মাওলার দরবারে আল্লাহ তো আপনার অনেক প্রিয়, ওই প্রিয় মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, তাহলে তো কান্নার কোনো প্রশ্নই হয় না, কান্না করতে পারেন না, বরং আল্লাহর দিদারে আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন। আপনার কান্না দেখে আমি অনেক বড় বিস্মিত হয়ে গেলাম। নবী আমার বলে, জিবরাইল আমার কান্নার দিকে তাকানোর তোমার প্রয়োজন নাই, আগে তুমি আমায় বলো তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো। জিবরাইলকে এই কথা বলার পর জিবরাইল ডেকে বলে, নবী আমার আল্লাহ আমাকে
প্রেরণ করেছেন কেন জানেননি? এই দুনিয়াতে যত নবী আর রাসূল, এই সব নবী রাসূলদের কাছে আমি জিবরাইল আসলাম, তবে এমন কোন নবী নাই যেই নবীর কাছে আমি আসি নাই। কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, কোন নবীর কাছে আমি 300 বার চলে আসলাম। কিন্তু হে নবী আমার, আল্লাহ আপনার কাছে আমাকে 10 বার 20 বার পাঠান নাই। আল্লাহ আপনার কাছে 100 বার 200 1000 বার পাঠান নাই। আল্লাহ আপনার কাছে 5000 10,000 বছর পাঠান নাই, বরং আল্লাহ আপনার কাছে ওহী নিয়া আমি জিবরাইলকে পাঠাইছে 24,000 বার। আমি আপনার কাছে এসেছি 24,000 বার। হে নবী, এখন যখন আল্লাহ আপনাকে উঠাইয়া নিয়ে যাবে, যখন আপনার মরণ বরণ হবে, আমি জিবরাইল তো আর আপনার কাছে আসতে পারবো না, ওই নিয়ে আসতেও পারবো না। এজন্য ওই মায়ার মধ্যে পড়িয়া চোখের পানি ফালাইয়া আমি কান্দি নবী আমার। নবীকে এই কথা বললেন। এবার জিবরাইল বলে, হে পয়গম্বর, আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? বুঝলাম না, নবী জানাইয়া দেন। নবী আমার বলে, হে জিবরাইল, আমার রবের কাছে যাও, ওই রবের কাছে গিয়া জানাইয়া দাও, আমাকে যখন নিয়ে যাবে আমার গুনাহগার উম্মতেরা ওই উম্মতের দায়িত্বটাকে নিয়ে নিবে। আমি নবী চলে যাব, এই উম্মত আমি নবীর না দেখিও আমি নবীর জন্য কত বড় পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশের জমিনের মধ্যে মদিনা কত দূর, ওই মদিনার জন্য উম্মতেরা এত বড় পাগল পারা কেন? কারণ নবীকে দেখে নাই, সাহাবায়ে কেরামও পায় নাই, তাবিঈনদের কেউ পায় নাই, তাবিঈনদের কেউ পায় নাই। এজন্য তারা চোখের পানি ফালাইয়া কান্না করে। ওই নবীর জন্য আমার উম্মতেরা এত বড় পাগল পারা হয়ে যাবে। আমি নবী চলে যাব, তবে আল্লাহর কাছে যাও, ওই আল্লাহর কাছে গিয়া জানা দাও আমি নবী এতদিন পর্যন্ত আমার উম্মতের উপরে দায়িত্ববান হইয়া দায়িত্ব নিয়েছিলাম। আমার মৃত্যুবরণের পরে আল্লাহ কি আমার উম্মতের ব্যাপারে দায়িত্ব নিবে কিনা? যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে অনুমতি দেওয়া হবে না। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে এই কথা যখন উপস্থাপন করলেন, আল্লাহ তখন বলে, হ্যাঁ জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীর গিয়ে চলে দাও যেই নবী উম্মতের জন্য এত পাগল পারা, যেই নবী ওই উম্মতের জন্য এতদিন পর্যন্ত সেই নবী এদের উপরে দায়িত্ব নিয়ে রাখলেন, যেই নবী উম্মতের উপরে এতদিন পর্যন্ত দায়িত্ব, ওই নবীর কাছে গিয়া জ্বালা দাও। নবীর মৃত্যুবরণের পরে আমি স্বয়ং আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব নিজেই নিয়ে নিলাম।